তো আমরা দীঘার জন্য বেরিয়ে পড়েছি। আমরা সকাল 6টার সময় 6:10 মেদিনীপুরে একটা বাস থাকে, দীঘা বাস এসি। তো এই বাসে আমরা উঠে পড়েছি। তো এখন রাস্তায় যাচ্ছি, তোমরা ভিউটা এনজয় করতে থাকো। তো আমরা দীঘায় পৌঁছেও গেলাম। দেখতেই পাচ্ছ দীঘার চারিদিকে আশেপাশের ভিউ। তো আমরা যাব নিউ দীঘা, ওই কারণে এখানে নামলাম না, একটু এগিয়ে যেয়ে নামবো। তো আমরা নিউ দীঘাতে নেমে পড়েছি। তো সব থেকে বড় ব্যাপার আমরা শনি রবিবার করে গিয়েছিলাম, ওই কারণে রুম পাওয়া যাচ্ছিল না। সেই জন্য ওই একটা পাশেই, দেখতেই পাচ্ছ। আর আমাদের যাওয়ার কোনো ঠিক ছিল না, হঠাৎই ডিসিশন নেওয়া হয়েছে, ওই কারণে আগের থেকে রুম বুক করা হয়নি, যে কারণে আমাদেরকে এখানেই থাকতে হবে, কিছু করার নেই। তো এসি রুম নিয়েছিলাম, এই কারণে উপরে উঠতে হচ্ছে, কোনো লিফটেরও ব্যবস্থা নেই এখানে। সিঁড়ি উঠে উঠে দম বেরিয়ে গেল। তো এই আমাদের রুম, অতটাও ভালো নয়, ঠিকঠাক আর কি। তো আমরা এখন স্নান করতে যাব, বেরিয়ে পড়েছি। তো চলো, আমরা স্নান করা হয়ে গেল, স্নান করে চলে আসলাম। তো এরপরে এখন খাওয়ার জন্য নিচে যাচ্ছি। খুব খিদে পেয়েছিল, 4টে বেজে গিয়েছিল। যাই হোক, তো আমি প্রথমে খাবারগুলো দেখাতে পারলাম না, আমার খুব খিদে পেয়েছিল, ওই কারণে আমি খাওয়ার পরে মনে পড়লো তোমাদের দেখাচ্ছি। ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, আর আর পটল আলুর তরকারি ছিল, আর সাথে যে পমফ্রেট মাছ আমার হাজব্যান্ড নিয়েছিল, আমি ভেটকি মাছ নিয়েছিলাম। তো আমরা একটু রুমে রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় আমরা এখন বিচের দিকে ঘুরতে বেরিয়েছি। টোটোতে উঠে পড়েছি, এখন রাস্তায় যাচ্ছি।
তো দীঘা এসেছি মাছ খাবো না সেটা কখনো হতে পারে? তো আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছিলাম একটা, আমার হাজব্যান্ড হচ্ছে কাঁকড়া নিয়েছিল। তো এই হচ্ছে আমার পমফ্রেট ফ্রাই, আর আমার হাজব্যান্ড কাঁকড়াটা একটু খেতে পাচ্ছিল না, ওই কারণে আমি এখন খাচ্ছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মাছ কমপ্লিট। তো এরপর আমরা যাব হচ্ছে একটু বিচের দিকে হাওয়া খেতে। তো এক কাপ চা খেয়েছি, বিচের সাইডে এসে একটু বসে হাওয়া খেলাম। যাই হোক, এক কাপ চা খেলাম। তো আমার ভিডিও এখানেই শেষ। আর পার্ট 2 আসছে, এখন পার্ট 2 এর জন্য তোমরা ওয়েট করো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতন এখানেই শেষ।